আপনারা জানেন যে আমাদের এখানে বিভিন্ন এলাকার বিভিন্ন সামাজিক কর্মী আজকে একত্রিত হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। সবার অবগতির জন্য আমরা জানাচ্ছি যে বিভিন্ন এলাকার সামাজিক কর্মীরা আমরা আজকে একত্রিত হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। আপনারা জানেন যে বেশ কিছু মানুষ জন্মের পর বেশ কিছু জেনেটিক রোগে ভোগে। এর আগে হয়তো আমি নিজে একজন ডাক্তারবাবু, আমি জানি অনেক মানুষ অনেকভাবে ভুগেছে, অনেক মানুষের চিকিৎসা হয়নি, অনেক মানুষের রোগ নির্ণয় হয়নি। আজকাল বিজ্ঞান উন্নত হওয়াতে আমরা কিন্তু কিছু কিছু বিরল রোগের সন্ধান পেয়েছি, যার মধ্যে একটা হচ্ছে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি বা SMA টাইপ 1 একটা রোগ, যেটা একটা জেনেটিক ডিফেক্ট থাকে, যাতে প্রোগ্রেসিভলি বা ক্রমশ মানুষ একটুখানি নিউরোমাসকুলার উইকনেসে ভুগতে থাকে এবং অবধারিত মৃত্যু তাকে গ্রাস করে। তো এই রকম বিরল কিছু রোগ আজকাল যেগুলো আমরা জেনেটিক স্টাডির মধ্যে দিয়ে ধরতে পারছি, আমরা আপ্রাণ চেষ্টা করছি যে সেই রোগ, যেমন আমাদের যত ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, আমাদের যত মেডিকেল রিসার্চ, তারাও যেমন এই রোগগুলো ধরার পক্ষে সাহায্য করেছে, তেমনি তার প্রতিকারের জন্য বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিন্তু লেগে পড়ে নেমেছে এবং তারা এই বিরল এই রোগটার অর্থাৎ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি টাইপ 1-এর এগেনস্টে এই জেনেটিক ডিফেক্টটাকে সারা জীবনের জন্য কারেক্ট করার জন্য কিছু দামি ইঞ্জেকশন নিয়ে এসছে। এই ইঞ্জেকশনটার নাম জোলজেন্সমা। এই ইঞ্জেকশনটা বিদেশ থেকে আনতে হয় এবং প্রায় 9 কোটি তার দাম। কিছুদিন আগে অব্দিও জানতাম এই ইঞ্জেকশনের দাম প্রায় 12 থেকে 13 কোটি। ইদানিং মনে হয় আমরা ফিগারটাও 9 কোটিতে শুনতে পাচ্ছি। তো এটা তো কোনো মানুষের পক্ষে সম্ভবপরই নয়। তাহলে হয় তাকে জানতে হবে যে আমি এরকম একটা বিরল রোগে পড়েছি, আমার বাচ্চাটা আমার হাত থেকে চলে গেল, অথবা একটা লড়াই করতে হয়। তো আমাদের সেই রকমই কিছুদিন আগে আমরা রানাঘাট সন্নিহিত অস্মিকার জন্য কিন্তু এই ক্রাউড ফান্ডিং, মানুষের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা কিন্তু এই কাজ শুরু করতে পেরেছিলাম এবং যাই হোক মেডিকেল সায়েন্সের উন্নতির জন্য প্রায় 9 কোটি টাকা জোগাড় করে কিন্তু অস্মিকাকে সেই ইঞ্জেকশনটা দেওয়া গেছে। এটা একটা ভীষণ খুশির খবর। সেই অস্মিকার লড়াইয়ের জন্য কিন্তু কৃষ্ণনগর এবং কৃষ্ণনগরবাসী ভীষণভাবে সাহায্য করেছে। বিভিন্ন ক্লাব সংগঠন, বিশেষ করে ঘূর্ণির নবারুণ সংঘ সহ সমস্ত এলাকায় আমার মনে আছে কত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা রোজ প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতো। আমরা কোথায় বোলপুর, কোথায় সিউড়ি, কোথাও বেড়াতে গেছি, দেখেছি রাস্তায় বাস আটকে দিয়েছে আমাদের। আমরা হাজারদুয়ারিতে গেছি, বিশাল দলবল নিয়ে আমাদের গাড়ি আটকে দিয়েছে, বলছে আগে সবাই টাকা দিন, অস্মিকার চিকিৎসা হবে, তারপর আপনারা যাবেন। তো যদি আমরা অস্মিকাকে ফেরাতে পারি, তাহলে আমরা অংশিকাকেও ফেরাতে পারি। আমাদের সামনে অংশিকার বাবা নিজে পার্সোনালি এসছেন, আমি ওনাকেও কিছু বলবো।